হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের ছিল ডে 2 পার্ট। তো আমরা ডে 2-তে অনেক কটা জায়গা কভার করেছি। প্রথমে গেছিলাম কামরাজার ড্যাম। দেখো কি সুন্দর না জায়গাটা। এইখানে সবসময় বন্ধ থাকে। আর আমাদের ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেছিল বলে তাই আমাদের ব্রেকফাস্টগুলো মা মণিমা সব নিয়ে প্যাকিং করে নিয়ে চলে এসছে। তো ওই জন্য আমি পল্লব সব মিলে খেয়ে নিয়েছিলাম রাস্তাতেই। তো তারপরে দেখো যে রিলসে আরো অনেক কটা বই আছে, সেখানে শুটিং হয়েছে সেইখানেতে। কি সুন্দর না জায়গাটা। সেইখানে দেখো আমি পল্লব আর গুলু সবাই মিলে একটুখানি ফটো তুলে নিলাম। আর তারপরে এইখানে দেখো কি সুন্দর নানা রকমের ফুলের বাগান আর কত রকমের দোকান বসেছে। তাই আমার ড্রেসটাও আজকে রেড ছিল বলে তাই আমিও একটু লাল ফুলের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে দেখো এখানে সবাই মিলে একটু গরম করছিল বলে খাবার সোডা খাচ্ছে। আর সোডাটাও খুব সুন্দর টেস্টি ছিল। তো তারপরে দেখো এই যে গুল্লু আমাদের কিরকম দৌড়াদৌড়ি করছে, আর একটু ফাঁকা জায়গা পেতেই ও এরকমই করতে থাকে। আর এই ম্যাগনেটগুলো কি সুন্দর না। এই যে দেখো যে টয় ট্রেনের যে লাইনটা দেখতে পাচ্ছ, সেইখানে ওই দিলসে বয়ে শুটিং হয়েছিল। আর রাস্তাতে একটুখানি বাবার জন্য মাফলার কেনা হয়েছে বলে পল্লব বাবার পরিয়ে দেখিয়ে দিচ্ছে বাবাকে কেমন লাগছে টুপিটার সঙ্গে। আর এই যে দেখো চা বাগানটা, কি সুন্দর জায়গাটা। কখনো সব থেকে ভালো লাগে যে কখনো তোমার রোদ, কখনো আবার এই যে কুয়াশায় ঢাকা শহরটা দেখতে খুব ভালো লাগে। আর এইখানে আমরা লাঞ্চ করতে গেছিলাম। তো সবাই মিলে খুব এনজয় করছিলাম যে লাঞ্চ এই ঠান্ডার জায়গার মধ্যে। ওই দিকগুলো অতটা ঠান্ডা ছিল না, কিন্তু এইখানটা বেশ ঠান্ডা থাকায় বেশ ভালোও লাগছে, আবার একটু ঠান্ডাও লাগছে, এরকম ব্যাপার। তো পল্লব তো কিছু পরলই না, আর আমিও তার ফাঁকেতে এনেছি যখন, আর একটু ঠান্ডা লাগলেও কি করা যাবে, পরেও ফেলেছি। তো দেখো এইখানে আমাদের সব বিরিয়ানি, তারপরে চাউমিন, ফ্রায়েড রাইস, ভাত, চিকেনের আইটেম, মিক্সড ভেজ এইসব নেওয়া হয়েছিল। আর কুল্লুও ভাত খাচ্ছে, তাই ও তো খুব আনন্দ হয়েছে যে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই ও বেশ এনজয় করছে। আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি ডলফিন নোজের দিকে। এখানের এই পয়েন্টটা খুব সুন্দর জায়গাটা, পুরো একদম যেরকম ডলফিনের নোজ হয় সেরকম দেখতে। আর যাওয়ার পথে প্রচুর এরকম দেখতে চা বাগান পড়েছে। এত সুন্দর লাগছে বিউটিটা, কি বলবো তোমাদের। দেখো সবুজে সবুজ একদম, কি ভালো লাগছে না। এই যে দেখো আমরা পৌঁছে গেছি ডলফিন নোজে। এই যে মণিমা, বাবা, মা, বাবাই সবাই মিলে যাচ্ছে ডলফিন নোজ দেখতে। আর যাওয়ার পথে এই সেই ম্যাগনেট, তারপরে আরও এরকম বিভিন্ন রকমের মশলাপাতির দোকান। পল্লব আমাকে দেখে ইয়ার্কি মারছে এসব ভিডিও করছি বলে। আর ও তো আমি কথাই শুনছি না, আমি তার ফাঁকে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখার জন্য। দেখো কি সুন্দর না, সব রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখানেও আবার এন্ট্রি ফিস ছিল। তো তারপরে এন্ট্রি করার পর দেখো এই সুন্দর জায়গাটা দেখতে পেলাম। পুরো দেখো একদম ডলফিন নোজের মতনই লাগছে না, তাই না? আর বাদ বাকি দিকটাও অপূর্ব লাগছে। আর গোটা শহরটাকে দেখতে এখান থেকে মনটা একদম মানে একদম ভরে যাচ্ছে। বলো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর এই যে মণিমারা সব দাম দর করছে মশলার বিভিন্ন রকমের। আর এই যে মা আবার এলাচ দেখছে। তো এরকম মণিমা মা মিলে এই কাণ্ডই করে যাচ্ছে। আর এটা কি জানো, এটা হলো কাঁচা গোলমরিচ। তো দেখো আমরা কালো গোলমরিচ দেখে থাকি, এটা হলো কাঁচা গোলমরিচ। আর এইটা হলো সুগার কমানোর পাতা। আর এইটা যেটা দেখছো সেটা হলো অ্যালোভেরা সোপ। এরকম কিউকাম্বার সোপ ছিল, আরও বিভিন্ন রকমের সোপ ছিল। আর এই যে দেখো হোমমেড চকলেট ফ্যাক্টরি, এখানে গিয়েও আমাদের খুবই ভালো লেগেছে। আর এই যে দেখো ইউক্যালিপটাস গাছের পাতা থেকে যে হিনা অয়েল, তারপর আরও বিভিন্ন রকমের যে অয়েলগুলো তৈরি হয় সেইগুলো সব আমাদের ডেসক্রিপশন করে বলছে, আমরাও সেইগুলো শুনছি। এটা দেখো ইউক্যালিপটাস গাছের পাতা। তো দেখো কি সুন্দর না। আর এটা হচ্ছে ড্রাই একদম হয়ে যাওয়ার পর সেই পাতাগুলো খুব সুন্দর বোঝাচ্ছেন উনি, এত সুন্দর লাগছে না। এটা হলো যে অমৃতাঞ্জন বা মুভ যেখান থেকে তৈরি হয় সেইখানের এই ড্রাই পাতাগুলো
খুব সুন্দর লাগছে, গন্ধটা একদম যেরকম হয় সেরকম। আর এই যে দেখো অয়েলগুলো যেভাবে তৈরি হয়, উনি সেটাই ডেসক্রিপশন করছেন যে এই মেশিনের দ্বারা অয়েলগুলো পড়ে। তো এখানেও তোমাদেরকে এক্ষুনি দেখাবে, দেখবে এই যে তেলটা তোলা হয়েছে, দুটো লেয়ার দেখতে পাবে, নিচটা হচ্ছে জল, ওপরটা হচ্ছে অয়েল। তো খুব সুন্দর লাগছিল এই জায়গাটায় এসে। আর এখানে দেখো চকলেট ফ্যাক্টরি মানে চকলেট তো হবেই, বিভিন্ন রকমের কফি সিডস আরও অনেক রকমের জিনিস ছিল। আর এই যে দেখো চকলেট, তো কি ভালো লাগছে কি বলবো তোমাদের। আর এখানে আমাদের এমনি লিকারটি টেস্ট করতে দিয়েছিল। তো এখানে ডেসক্রিপশন করছেন ওনারা, কোথা থেকে পাতা নেয় না নেয় এসব দেখাচ্ছেন। আর এই যে দেখো এখানেও বিভিন্ন রকমের মশলাপাতি। তো মারা তো সব মশলা দেখলে আর তো লোভ সামলাতে পারছে না। তারপরে এই যে দেখো কাজুগুলো কি সুন্দর একদম, বিভিন্ন রকমের মশলা কাজুগুলো, তাই না? আর এখানে সিমস পার্কে গিয়ে দেখলাম যে বন্ধ হয়ে গেছে, টাইমের জন্য আমরা পৌঁছাতে পারিনি। তাই গুল্লু এই গাড়িটা নেবে বলে দেখাচ্ছে। ও বায়না করেনি কিন্তু দেখাচ্ছে, কিন্তু ওকে অলরেডি একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে বলে আর কিছু নিইনি। তো দেখো এইখান থেকে আমাদের যে লোকাল মার্কেটটা ছিল সেইখানে উটির মার্কেটে চলে গেছিলাম। ওখানে আমি তো কফি খাচ্ছিলাম, আর মারা সবাই মিলে চা খাচ্ছিল। আর এই মার্কেটে একটু ঘুরে দেখলাম, একটু কেনাকাটি করলাম, এই সব। তো দেখো কি সুন্দর সুন্দর সব বাচ্চাদেরও জিনিস পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এইখানে এসেও আবার চকলেট কিনলাম আমরা, এত ভালো লাগছিল। চকলেট দেখলে লোভ সামলাতে একদমই পারা যায় না। আর গুল্লুও তাই একটু একটু চকলেট খাবে বলে একটু বায়না করো, কিন্তু ও তো বাচ্চা, ওকে বেশি দেওয়া হয় না। আজকে এই পর্যন্তই, আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে।